রথযাত্রা উপলক্ষে আমরা আসলাম শিলিগুড়ি ইস্কন মন্দিরে ঘুরতে। আর মন্দিরের ভিতরে প্রবেশ করতেই মনে আলাদাই একটা শান্তি এসে গেল। তোমরা দেখো কতটা সুন্দর মন্দিরের ভিতরটা। আর এখানেই প্রতিদিন সন্ধ্যার সময় কীর্তন শুরু হয়। এটা হচ্ছে শিলিগুড়ি ইস্কনের রথ, আর এই রথগুলো রেডি করা হচ্ছে। আর আমরা মন্দিরের উপর তলায় হাঁটছিলাম। সো হে গাইস, আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে শিলিগুড়ি জংশন থেকে তোমরা ইস্কন মন্দিরে যাবে, কিভাবে থাকবে, কোথায় কি করবে, তো সব আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটি এখান থেকে শুরু করি। তো আমরা শিলিগুড়ি জংশনে নেমে স্টেশনের বাইরে চলে আসলাম। আর এখানে অনেক টোটো পাওয়া যায়। আমরা একটা টোটোতে চললাম। আর এই টোটোওয়ালাগুলো অনেকের কাছে বেশি ভাড়া নিয়ে থাকে। তো আমরা আগে থেকে জানতাম যে শিলিগুড়ি জংশন থেকে ইস্কন কত টাকা ভাড়া, আমাদের কাছ থেকে 30 টাকা করে নিয়েছে, বেশি টাকা নেয়নি। ফাইনালি 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম মন্দির গেটের সামনে। আর তারপর সোজা মন্দিরের ভিতরে প্রবেশ করেই দেখতে পেলাম আজকে অনেক লোকের ভিড়, কারণ আজকে রথযাত্রা ছিল। আর তারপর আমরা পুরো মন্দিরটা হেঁটে হেঁটে ঘুরছিলাম, কারণ আজকে আমরা ফার্স্ট টাইম শিলিগুড়ি ইস্কন মন্দিরে আসলাম। আর মন্দিরটা অনেকটাই সুন্দর, যতটা মোবাইলে দেখেছি তার থেকে অনেকটাই বেশি সুন্দর লাগছে আমাদের। আর মন্দিরের ভিতরে ঢুকে তো আলাদাই ফিলিং। তোমরা যারা যারা এখনো শিলিগুড়ি ইস্কন মন্দিরে আসনি অবশ্যই এসে ঘুরে যেতে পারো, খুব সুন্দর জায়গা। তারপর আমরা অনেকক্ষণ থেকেই মন্দিরটা হেঁটে হেঁটে ঘুরছিলাম, মন্দিরের উপরে উঠলাম, মন্দির থেকে প্রসাদ খেলাম, আরো অনেক কিছুই করলাম। তো এখন আমরা অপেক্ষায় আছি কখন আর কি রথটা টানা শুরু করে। তো তারই অপেক্ষায় আমরা একটু মন্দিরটা আরো হাঁটাহাঁটি করছিলাম, মন্দিরটা আরো ঘুরছিলাম। আর দেখো মন্দিরের দেয়ালগুলিতে কত সুন্দর করে ঠাকুরের মূর্তি আঁকা রয়েছে। আর তারপর ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি রথের চাকা গড়ালো। আর তোমরা দেখতে পাচ্ছ এতটা পরিমাণে ভিড় হয়েছে, মানে এটা ইস্কন মন্দিরের পিছনের দিকে, এটাকে 3 নম্বর গেট বলে। আর এখান থেকে এই রথটা যাবে তোমার হচ্ছে ঝঙ্কার মোড় পর্যন্ত। তো চলো দেখতে থাকো। बोलो जगन्नाथ